শুরু হলো শোকের মাস আগস্ট। দেশজুড়ে নানান কর্মসূচি আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত। পরবর্তীতে নতুন রুটিন করে নেওয়া হবে পরীক্ষা। এবং দেশের 12 জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি। কক্সবাজারে 9 উপজেলা প্লাবিত। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। 1975 সালের এ মাসেই 15 আগস্ট বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার 2004 সালের এ মাসে গ্রেনেড হামলা চালিয়ে 21 আগস্ট জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই হামলায় নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমান সহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগ সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে শোকের মাস। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শোকের মাস আগস্ট বাঙালি জাতির কাছে এ মাসটি শোকের। 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের অরাধ্য পুরুষ, বাঙালি নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল এই হত্যাকাণ্ডের শিকার হন। 75 সালের 15 আগস্ট নরপিচাস রূপী খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। 75 সালের 15 আগস্ট থেকে দীর্ঘ 21 বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শোকের মাসকে যথাযথ মর্যাদায় ও শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সব সময় মানুষের অধিকার আদায়ের কথা বলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস উপলক্ষে কৃষক লীগের আয়োজনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘাতকের এবং ছোট্ট ভাইটি আমার, যার মাত্র 10 বছর বয়স, তাকেও হত্যা করেছে খুনিরা। আর হাই কমিশনার আহত। এই উপমহাদেশের সব থেকে যে প্রাচীন সংগঠনগুলির, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে। অধিকার আমরা অর্জন করেছি। আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী 11 আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত 25 জুলাই, 28, 29, 31 জুলাই ছাড়াও আজকের পরীক্ষা স্থগিত করা হয়। 202 জন পরীক্ষার্থী
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। এ নিয়ে বললে কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, বিপদের কারবার। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলে। এ সময় বিএনপি আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা ও আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, বিচারপতি মোস্তফাজ্জামান ইসলামের একক বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। তবে বেঞ্চের আর এক কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় এদিন ডিভিশন বেঞ্চ বসবেন না। এজন্য এ রিটের শুনানি আজও হচ্ছে না। এর আগে বুধবার রিটের শুনানি হয়নি। বেঞ্চের জুনিয়র বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেন। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের রিটের শুনানির দিন ঠিক ছিল। এই শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় করেন। পরে জানানো হয় যে বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন, ফলে ডিভিশন বেঞ্চ বসবে না। দেশের 12 জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর আমাদেরকে জানান। হ্যাঁ, স্ট্যান্ড ভাই ভাইয়া। হ্যাঁ, সুবর্ণা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে কক্সবাজারের গত 4 দিন ধরে পূর্ণিমার জোয়ার এবং সেই সাথে টানা বর্ষণে কক্সবাজারের পুরো এলাকা কিন্তু অনেকটাই কিন্তু প্লাবিত হয়েছে। আমাদের মধ্যে ইতিমধ্যে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী কক্সবাজারের চকরিয়া, ফেকুয়া এবং বিশেষ করে কক্সবাজার উকি এলাকায় 200 গ্রাম কিন্তু কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রায় 2 লক্ষ মানুষ সেখানকার পানিবন্দী রয়েছে, যেটা আমাদেরকে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন। আর কক্সবাজার শহরের কথা যদি বলি, খুবই নাজুক অবস্থা। এখানে রাস্তাঘাটের যে আপনার জলাবদ্ধ সৃষ্টি হয়ে মানুষ চলাচল খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি এখানে যারা কর্মজীবী মানুষ রয়েছে, অনেকে কিন্তু কর্মহীন হয়ে পরে, অনেকে তাদের পরিবার পরিজন কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করছে। আর আমি কিছুক্ষণ আগে কক্সবাজার আবহাওয়া বিষয়ে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত 4 দিন আগে প্রায় 275 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে তারা নির্ণয় করেছে। এবং গত রাত থেকে আজ সকাল পর্যন্ত 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তারা বলছেন যে এই বৃষ্টিপাত কিন্তু আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। এবং সেই সাথে কক্সবাজারে আপনার এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে। এবং এই যে সমস্ত নৌযান রয়েছে মাছ ধরা, সেই সমস্ত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর এই টানা বৃষ্টির কারণে আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজার এই যে মাতামুহুরী নদী এবং বাঁকখালী নদীর যে তীব্র স্রোতে উজানির ঢলে কিন্তু আপনার এই বিভিন্ন
নদীর ঘর বাড়ি কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং সব মিলিয়ে কক্সবাজারে এখন পাশাপাশি আরেকটা বিষয় সুমনা জানিয়ে রাখি, কক্সবাজারের যে সমুদ্র সৈকতের খুব উত্তাল রয়েছে, এবং যার কারণে ওখানকার যে জিও ব্যাগ ভেঙে হাজার হাজার জমিতে কিন্তু এখানে কিন্তু লন্ডমন্ড হয়ে গেছে। তো এই ছিল কক্সবাজারের টানা বৃষ্টির সর্বশেষ খবর। সুবর্ণা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শফিক। টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের ৯ উপজেলা প্লাবিত হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ মানুষ। সোমবার সকাল থেকে গেল রাত ২টা পর্যন্ত টানা বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, টানা দুদিনের বৃষ্টিতে জেলাতে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে কক্সবাজার অঞ্চলে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। আগামী ৩ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের প্রধান সড়কগুলোতে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ওঠার ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম আকবরশাহ থানার নিয়মিত চেকপোস্টে ৫ কেজি গাঁজা সহ যুবক আটক করেছে পুলিশ। সিটি গেট চেকপোস্টে এসআই মহসিন এর নেতৃত্বে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বেনাপোলমুখী রয়্যাল কোচ তল্লাশি চলাকালে গাড়ি থেকে পালানোর সময় আসামি শঙ্কর শীলের ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলা জোরালগঞ্জ থানায় রুজুকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলায় বিজ্ঞ আদালতের বিচারের দিন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শুরু হলো শোকের মাস আগস্ট। দেশজুড়ে নানান কর্মসূচি আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত। পরবর্তীতে নতুন রুটিন করে নেওয়া হবে পরীক্ষা। এবং দেশের 12 জেলায় ঝড়ের পূর্বাভাস। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি। কক্সবাজারে 9 উপজেলা প্লাবিত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।